অনেকে ইউটিউব ছেড়ে দিয়ে যাচ্ছে যে আমার দ্বারা এখন ইউটিউব হবে না, আমাদের পারবো না। তো যারা ইউটিউব ছেড়ে দিচ্ছেন কিংবা বলতেছেন আমার সাবস্ক্রাইব বাড়তেছে না, ভিউ বাড়তেছে না, তারা শুধুমাত্র একটিবার আমার এই ভিডিওটা দেখেন। আশা করি আপনাদের মনে সকল ধরনের দুঃখ বেদনা দূর হয়ে যাবে গাইস। তো অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া আমার তো সাবস্ক্রাইব বাড়তেছে না, ভিউ বাড়তেছে না, আমি ভিডিও 100+ করে ফেলেছি, এখনও আমার 200 সাবস্ক্রাইব হয়নি, আমি কিভাবে গ্রো করবো? 6-7 মাস ধরে কাজ করতেছি, কোনো রেজাল্ট পাইনি। তো তাদের ব্যর্থতারা কোথায় আজকে আমি দেখিয়ে দিব বা বলে দেবো, তাই তারা কিভাবে কেন এরকম হচ্ছে, যে তাদের ভিউ আসতেছে না কেন। আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক আপনাদের বলে দিব, যার কারণে আপনাদের হয়তো ভিউ আসতে পারে, হয়তো যে পুরোপুরি আসবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না গাইজ। তো আপনাদের যাদের চ্যানেলে ভিউ আসতেছে না কিংবা সাবস্ক্রাইব আসতেছে না, তাদের হচ্ছে মেন হচ্ছে আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন, দেখেন ওই ভিডিওটা আপনার কাছে ভালো লাগতেছে না, কিংবা আপনার বন্ধু বান্ধবদের ভালো লাগতেছে না। যদি আপনার কাছে সেই ভিডিও ভালো না লাগে, তাহলে মনে করবেন যে ইউটিউবের কোনো দর্শকের কাছে আপনার ভিডিও ভালো লাগবে না। আর ভিডিও ভাইরাল হওয়া না হওয়ার একটি কারণ হচ্ছে সবচেয়ে, আপনি দেখেন কোনো কিছু কপি করতেছেন নাকি কারো, যেমন হচ্ছে আপনার ট্যাগ বা কারো ডিসক্রিপশন কপি করতেছেন নাকি। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, একটা ভিডিও ভাইরাল বা ভিডিও দেখার ক্ষেত্রে, যে আপনার হচ্ছে ভিডিও কোয়ালিটি কীরকম। নর্মাল কোয়ালিটি হলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে কম এবং মানুষের কাছে পৌঁছাবে না, ইমপ্রেশন দিবে কম। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাদের থাম্বনেলের উপর, আপনার ভিডিও যদি থাম্বনেল যত সুন্দর হবে তত মানুষের কাছে পৌঁছাবে এবং ইউটিউবও আপনাদের ইমপ্রেশন তত বেশি বেশি দিবে এবং তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে আপনার ভিডিও। আর আপনার যদি থাম্বনেল যদি নর্মাল কোয়ালিটি হয়, তাহলে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন আপনার নিজের ভিতরে, যে যখন আপনি একটা ভিডিওর মতো ক্লিক করবেন, কিসের কারণে ক্লিক করেন? ভিডিওটা আপনি কি দেখতে পারেন না? দেখেন যে ভিডিওর থাম্বনেলটা এত সুন্দর করে তৈরি করছে, ভিডিও ভিতরে মানে ভিতরে কি থাকতেছে থাক, সেটা মানুষ লক্ষ্য করে না। ভিতরটা আপনার লক্ষ্য করবে, যে একজন সাবস্ক্রাইব যারা করতে চাইবে তারা ভিডিও দেখে না সাবস্ক্রাইব করবে। আর অনেকে বলতে পারে যে আমার ভিডিওর মধ্যে তো আমার খালি ভিউ হয়, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব আসে। আচ্ছা, ভিউ হয় আর সাবস্ক্রাইব আসে কীভাবে? যখন আপনার প্রচুর পরিমাণে ভিউ হবে, আপনার ভিডিও যেই মান সে হোক, কিন্তু সাবস্ক্রাইব তারও বাড়ে কিছু কারণে। কিছু কিছু মানুষ আছে যারা না বুঝেই সাবস্ক্রাইব করে ফেলে, তারা বুঝতে পারেন যে আমি সাবস্ক্রাইব করতেছি কিনা। অনেকে এরকম মানুষ আছে যারা সাবস্ক্রাইব করে ফেলে, কিংবা কারো উপকারের জন্য কেউ সাবস্ক্রাইব করে। তো যারা যারা এরকম সাবস্ক্রাইব করে, তারা হচ্ছে মূলত তারা না জেনেই সাবস্ক্রাইব করে ফেলে। আপনাদের যখন একটা ভিউ বা ভিডিও একটা যখন ভাইরাল হওয়ার আগ পর্যন্ত দেখবেন, যখন আপনি থাম্বনেলটা খুব ভালো একটা চুজ করবেন, আপনার থাম্বনেল এবং ভিডিও কোয়ালিটি ভালো থাকবে, তখন এমনিতে আপনার ইমপ্রেশন বেশি দিবে। আর টাইটেল ডিসক্রিপশন যদি ঠিক থাকে, তাহলে আরও সাথে ভাইরাল হয়ে যাবে গাইস। ভাইরাল হওয়ার মেন হচ্ছে এক নাম্বার লাগবে কি, ভিডিও কোয়ালিটি ভালো লাগবে, 2 নাম্বার আপনার থাম্বনেল, এবং 3 নাম্বার টাইটেল ও ডিসক্রিপশন, এবং ট্যাগ তো আপনাদের লাগবেই। কারণ এসইও করার ক্ষেত্রে ইউটিউব যখন আপনাদের ভিডিওটা এসইও করবে, তখন কি ট্যাগগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি ট্যাগ দেন আরেকটা, ভিডিও যদি তৈরি করেন আরেকটা, তাহলে তো আপনার মানুষ তো বুঝতে পারবেন যে আপনার ভিডিও কি রিলেটেড। ইউটিউব রোবোটিক্স তখন দেখবে যে আপনার ভিডিও হচ্ছে অন্যরকম, আর ট্যাগ আছে অন্যরকম, এবং ডিসক্রিপশন দিচ্ছেন আরেক রকম, আর টাইটেল আরও একরকম। তাহলে কি আপনাকে কি আপনার ভিডিও কোনো ভাইরাল হবে? দেখেন আপনাদের ব্যর্থতা কোথায়। তো ভিডিও অনেক ভিউ বানাইছেন, ভিডিও করছেন, করার পর দেখতেছেন আমার থাম্বনেল ঠিক নেই। যখন আপনি ইউটিউবে ভিডিও অনেক পাবেন অ্যাভেলেবেল, যে থাম্বনেল কীরকম তৈরি করে। আর অনেকে দেখেন ভিডিও আছে নর্মাল, থাম্বনেল কিন্তু হাই কোয়ালিটি, যার কারণে তাদের ভিডিও আজকে ভাইরাল। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আমার একটু কথা বলতে অসুস্থতার কারণে সমস্যা হতে পারে, এজন্য আমি দুঃখিত। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।